আজকে আমরা কথা বলতে চলেছি আমাদের Itel S23 Plus কে নিয়ে। যেটা কিন্তু খুব শিগগিরই দেশের বাজারে চলে আসতে চলেছে এবং ইন্ডিয়ান মার্কেটেও আমরা পেয়ে যাবো। এবং এটা কিন্তু গ্লোবালি লঞ্চ হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আমরা যদি আজকে এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলি এবং এই ফোনটার প্রাইস এবং সমস্ত রকম ইন ডিটেইলস ফিচার্স নিয়ে কথা বলার জন্য আজকে আমি চলে আসছি। সো উইথআউট ওয়েস্টিং এনি মোর টাইম, হেই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইথআউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি আমরা দেখি এই ফোনটার থিকনেস রয়েছে 7.9 মিলিমিটার এবং তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 178 গ্রাম। এটা কিন্তু খুবই হালকা রয়েছে এবং লাইট ওয়েট রয়েছে এবং এই ফোনটা যে রয়েছে এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে নিয়ে চলে আসছে এবং এই ফোনের ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং যেটি একটি অ্যামোলেড প্যানেল। তার পাশাপাশি এতে রয়েছে 500 নিট পিক ব্রাইটনেস এবং এটি কিন্তু একটি কার্ভ ডিসপ্লে এবং তার পাশাপাশি এতে রয়েছে 388 পিপিআই ডেনসিটি এবং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে এর ডিসপ্লেতে। সো এই ফোনটা কিন্তু একটা এন্ট্রি লেভেলের ফোন এবং বাজেট ফোন হওয়ায় কিন্তু এতে কার্ভ ডিসপ্লে আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবং তার পাশাপাশি এর চিপসেট বা এর পারফরম্যান্স সেকশন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, সেখানে আমরা পাচ্ছি Android 13 এবং Itel OS 13। এটা কিন্তু একটা ভালো ব্যাপার। Itel এর OS রয়েছে নিজস্ব এবং তার পাশাপাশি ইউনি এসওসি Tiger T616 12 ন্যানোমিটারের একটি অক্টা-কোর প্রসেসর পাচ্ছি, যেটা কিন্তু বেশিরভাগ এন্ট্রি লেভেলের ফোনগুলোতে থাকে। এবং তার পাশাপাশি মালি G57 এবং MP1 পাচ্ছি এর গ্রাফিক্স সেকশনে এবং তার পাশাপাশি এতে আমরা 4 128 জিবি এবং 8 256 জিবির দুটি RAM ROM ভেরিয়েন্ট পাচ্ছি এবং তার যে ROM ভেরিয়েন্ট রয়েছে সেটা রয়েছে UFS 2.0। এরপরে যদি আমরা এই ফোনটার ক্যামেরা সেকশনে চলে আসি, সেখানে আমরা পাচ্ছি এই ফোনটার ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের f1.6 অ্যাপারচারের একটি ক্যামেরা। তার পাশাপাশি রয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি AI লেন্স এবং তার পাশাপাশি সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এবং এই ফোনটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এই ফোনটাতে 3.5 mm এর অডিও জ্যাক এবং সমস্ত রকম পোর্ট এন্ড বাটন পেয়ে যাচ্ছেন এবং বক্সেও কিন্তু একটি আপনারা ইয়ারফোন পেয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এতে, যেহেতু অ্যামোলেড একটি প্যানেল রয়েছে। তার পাশাপাশি 5000 mAh এর একটি বিগ ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। এই ফোনটার ২ টি কালার ভেরিয়েন্ট আপনারা পাবেন, ব্লাক এবং সায়ান। এবং তার পাশাপাশি এই ফোনটার প্রাইস যদি আমরা নিয়ে কথা বলি, সেখানে আমরা এই ফোনটার প্রাইস দেখতে পাচ্ছি। এই ফোনটার প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, এই ফোনটার প্রাইস রয়েছে $110 এবং তার পাশাপাশি এটা যদি বাংলাদেশ মার্কেটে আসে, এর 4 128 জিবির যে ভেরিয়েন্ট রয়েছে সেটা 15,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এর যে 8 256 জিবি রয়েছে সেটা অবশ্যই 16-17,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতেছে। আসলেই আপনারা অবশ্যই নিউজটা পেয়ে যাবেন। আর কিছু সমস্যার কারণে অবশ্যই ফেস ক্যাম করতে পারছি না। অবশ্যই ফেস ক্যাম নিয়ে চলে আসবো। তো অবশ্যই আপনারা সাপোর্ট করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।